জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দুঃসাহসিক চুরির ঘটনা সাঁইথিয়ার সোনাপট্টিতে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই ভাইয়ের। মোহাম্মদবাজার বিডিওর কাছে স্মারকলিপি তৃণমূল কর্মী সমর্থকদের। বৃষ্টি উপেক্ষা করেই চলছে সিউড়ি জোনাকি ক্লাবের মূর্তি নির্মাণ। সবলা মেলার উদ্বোধন সিউড়ি জেলা স্কুল মাঠে। এবার জেলা বার্তা বিস্তারিত। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সাঁইথিয়ার সোনাপট্টিতে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন পুলিশের নিষ্ক্রিয়তার। সাঁইথিয়া শহরের সোনাপট্টিতে একের পর এক ঘটে যাচ্ছে দুঃসাহসিক চুরির ঘটনা। রবিবার রাত্রে দুটি দোকানের তালা ভেঙে চুরি যায় কয়েক লক্ষ টাকার সামগ্রী। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় তদন্ত। তবে পুলিশি তদন্তে ভরসা নেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার জেরে শহর জুড়ে বেড়ে চলেছে চুরির ঘটনা। এখনো পর্যন্ত কোনো চুরিরই কিনারা করতে পারেনি পুলিশ। সবসময় চুরি রোজ প্রায় মাঝে মাঝে হচ্ছে। আমার দু তিনবার হয়ে গেল এটা নিয়ে থানাতে প্রায় বার জানাচ্ছি। অনেকবারই বলেছি, আশিসবাবুকে এর আগে বলেছি, তারা কোনো রেস্টুরেন্ট নিচ্ছে না। কালকে রাত্রে তারা দোকান ভেঙে কখন আমরা মালজন সব বার করে নিয়ে চলে গিয়েছে। একটু ছাড়িয়ে ঢুকেছে। আমার তো শাটার নাই, কাঠের গেট। এবার ওই যে সুটটি যেটা এরকমভাবে লাগানো থাকে ওটাকে টেনে ছাড়িয়ে ঢুকেছে। আলমারি আমার যেমনকার তেমনি আছে, খুলতে পারে নাই। এই যে একটা কাঠের আলমারি, এইটার ভিতর থেকে ডাইসগুলো ছিল 2.5-3 কেজি হবে, ওইটাই গেছে। ভয় টিভি, সাঁইথিয়া। সাঁইথিয়ার ছাউতারা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। জখম হয়েছে বছর 10 এক বালক। ঘটনায় শোকের ছায়া ছাউতারা গ্রামে। মঙ্গলবার দুপুরে বাড়িতে টিভি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে সাঁইথিয়া থানার ছাউতারা গ্রামের বাসিন্দা ষষ্ঠী দাস। কিছুক্ষণ পরে ঘরে ঢুকে দাদার এমন অবস্থা দেখে ষষ্ঠীবাবুর ভাই তাকে তুলতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। তারপরই ঘরে ঢোকে ষষ্ঠীবাবুর বছর 10 ছেলে বাসুদেব। বাবা কাকাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে সে তাদের ওঠাতে গেলে বিদ্যুতের ঝটকায় ছিটকে পড়ে সে। তার চিৎকারে বাড়ির অন্য সদস্য ও পড়শিরা গিয়ে 3 জনকে উদ্ধার করে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে ষষ্ঠী ও শিবু দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। চিকিৎসা চলছে আহত বাসুদেবের। একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া সমগ্র এলাকায়। ঘটনা সম্পর্কে মৃতদের এক আত্মীয় জানান, আরে শুনলাম টিভির তার আসছিল না, দিয়ে লাইন ঠিক করতে টিভিতে লাগাইতে গিয়ে কে লাগাচ্ছিল লাইন? ষষ্ঠী দাস। ষষ্ঠী দাসকে ধরে পড়ে যায় ও। তারপরে ও দেখছে দাদা পড়ে গিয়েছে, ও ধরতে গিয়ে ওরা দুজনেই সেইখানে। পরে কে গেছিল? হ্যাঁ, পরে কে গেছিল? পরে তার ভাই ছিল শিবু দাস। এবার তারপরে বাচ্চাটা কী হয়েছিল বলতে পারবে, কারণ ওরা দুজনেই বলতে পারবে। আমরা কেউ বলতে পারবে বাচ্চাটা শুনলাম শর্ট লেগেছিল, সেটাকে আবার হসপিটালে নিয়ে আসা। বাড়িতে কি হুকিংয়ের লাইন ছিল না এমনি? না, ওদের বিপিএল এর কানেকশন লাইন ছিল। তারপরে ওরা ওই লাইন বোর্ডের সঙ্গে কোনো কানেকশন আর করতে গিয়ে এই জিনিসটা ঘটেছে। কখন হয়েছিল ঘটনাটা? প্রায় 1:30 নাগাদ, 1:30 শুরু করে। ভয় টিভি, সাঁইথিয়া। মোহাম্মদবাজার ব্লকের শেখেটা পঞ্চায়েতে 100 দিনের কাজ নিয়ে প্রধানের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্থানীয় বিডিওর কাছে স্মারকলিপি দিল তৃণমূলের কর্মী সমর্থকরা। মোহাম্মদবাজার ব্লকের শেখেরটা অঞ্চল তৃণমূলের হাত থেকে এবারের পঞ্চায়েত নির্বাচনে ছিনিয়ে নিয়েছে বামেরা। প্রধান নির্বাচিত হয়েছেন শাকিরা বিবি। চেয়ারে বসতে না বসতেই সিপিএম প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বিডিওর কাছে স্মারকলিপি দিল শেখেরটা অঞ্চল তৃণমূল সমর্থকরা। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, তাদের সমর্থকদের জব কার্ড অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এছাড়াও ত্রাণের জন্য দেওয়া সরকারি ত্রিপল বিলি করা হচ্ছে সিপিএমের দলীয় কার্যালয় থেকে। এ সম্বন্ধে বিক্ষোভকারীদের একজন জানান, আজকে আমাদের শেখেরটা পঞ্চায়েতের ধারকোটা সংসদের যে সিটটা হেরে যাওয়াতে সিপিএম, তা এখন আমরা বিডিও সাহেবকে একটা অভিযোগ দিয়েছি, চারটে বলতে একটা হচ্ছে জব কার্ড, যে জব কার্ডগুলো ছবি চিটিয়ে প্রত্যেকটা সংসদে দিচ্ছে এবং সমস্ত সংসদে দিয়ে দিয়েছে, ধারকোটা সংসদটাতেই শুধু দিচ্ছে না। এবং আমাদের
যিনি জবকার আছেন তিনি 3-4 বার গিয়ে স্টাফদের কাছে চেয়েছেন, এই সই হয়নি, টাল বাহানা করে ওকে ফিরিয়ে দেয়। কিন্তু তলে তলে ওখানকার যেনারা সিপিএম পার্টি থেকে হেরে গেছেন তেনাদেরকেও জব কার্ড পঞ্চায়েতের প্রধান এবং স্টাফ যেনারা আছেন ওদের দিয়ে দিয়েছে হাতে নিয়ে। এখন আমার ওই দ্বারকোটা সংসদের সমস্ত সদস্যদেরকে টিএমসি লোকদেরকে বলছে সিপিএমের ওখানে একটা দলীয় পার্টি অফিস আছে সেই পার্টি অফিস থেকে বলছে জব কার্ড নিয়ে আসতে হবে হারা মেম্বারের কাছ থেকে। তা আমাদের ওইটাই বক্তব্য বিডিও সাহেবের কাছে যে এখানে হারা মেম্বারকে জব কার্ড দেওয়া হলো কেন, সেটা বিডিও সাহেব বললেন যে এটা আইনত বেআইনি। স্মারকলিপি গ্রহণ করে মোহাম্মদবাজার বিডিও সুমন বিশ্বাস বলেন, অভিযোগ সম্বন্ধে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলাম, অভিযোগ খতিয়ে দেখবো, দেখে তারপর ব্যবস্থা নেব। আচ্ছা, ওদের দাবিগুলি কী কী ছিল দাবি? 100 দিনের কাজ সবাইকে করতে দিতে হবে, সবাই 100 দিনের কাজ পাচ্ছে আমাদের এখানে। আমাদের এই প্রথমে আমরা দেখবো ইনকোয়ারি করে, জব কার্ড দিচ্ছে না ওদেরকে সেটা দেখা হবে। আর এই মূলত অভিযোগ ছিল। আর একটা ব্যাপার যে দলীয় জলের জন্য কিছু কাজ করার কথা বলা হচ্ছে, সেটা আমরা করবো অবশ্যই। দলীয় কার্যালয়ে তিরপল রাখার ব্যাপারটাও বলছিল। এটা আমার কাছে অভিযোগ এখন আসেনি, লিখিত কোনো অভিযোগ আসেনি, যদি আসে সেটা অবশ্যই দেখা হবে। ভয় টিভি, মোহাম্মদবাজার। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়। রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংধার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। মুক্তি লোভিবি সব শৃঙ্খল বন্দি, মুক্তি লোভিবি সব শৃঙ্খল বন্দি। চণ্ডী চণ্ডী এলো রে এলোই। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। The new TVS Apache Series RTR. Stylish TVS Sport. 1 লিটারে কতবার তাক লাগিয়ে দেবে? Go Babylicious. Solid suspension के साथ TVS Star City. Solid हो तो स्टार जैसा. New Scooty Streak. Sinfully black. Find your we time. TVS Wigo with body balance. TVS Phoenix 125 इंडिया की पहली प्रीमियम 125cc बाइक। अब लाइफ का गियर बदलो। বীরভূম জেলার একমাত্র টিভিএস মোটর কোম্পানির অনুমোদিত মেইন ডিলার তৃপ্তি অটোমোবাইল। আমাদের ঠিকানা সুভাষপল্লী, দুবরাজপুর রোড, হনুমান মন্দিরের নিকটে, সিউড়ি, বীরভূম। মোবাইল নাম্বার 9332041168 এবং 9233673757। একটা মজবুত সিমেন্টের নাম বলি, দুবরাজপুর সিমেন্ট।
আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং পরীক্ষাগারে প্রমাণিত সিমেন্ট দুবরাজপুর সিমেন্ট। এমন মজবুতি আর কোথায়? বীরভূমের সর্বপ্রথম মুখার্জি অ্যাশ ব্রিক নিয়ে এলো ফ্লাই অ্যাশ ও সিমেন্ট দ্বারা প্রস্তুত মজবুত ইট গ্রিন ব্রিক। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মেশিন দ্বারা প্রস্তুত এই ইট চিমনি ইট অপেক্ষা দ্বিগুণ শক্তিশালী। ইউনিফর্ম সাইজ হওয়ার জন্য গাঁথনি ও প্লাস্টারে সিমেন্ট খরচ 15% কমায়। গ্রীষ্মকালে বাড়িকে ঠান্ডা ও শীতকালে গরম রাখতে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার স্বপ্নের বাড়িকে রক্ষা করে এই গ্রিন ব্রিক্স। যোগাযোগের ঠিকানা মুখার্জি অ্যাশ ব্রিক্স, গণেশপুর, বীরভূম। মোবাইল নম্বর 9339160815 9474958352। নতুন নতুন পাঞ্জাবিতে তাক লেগেছে, শেরওয়ানিতে বিয়ের সাজে খুব সেজেছে। নানা রঙের নানা রকম ফ্যাশনের রকম সকম, মুখে হাসি থাকবে সবার থাক। আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট, আদি পাঞ্জাবি সম্রাট। নতুন সাজে সাজাবো তোমায়। ফিরে এলাম বিরতির পর। আর মাত্র 9 দিন পরই শারদোৎসব দুর্গাপুজোর আনন্দে মাতবেন শহরবাসী। প্যান্ডেল বাঁধার পাশাপাশি চলছে দেবী প্রতিমা নির্মাণের কাজও। বিশ্রাম নেই মৃৎশিল্পীদের। তাদের শেষ বেলার চূড়ান্ত প্রস্তুতি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। হাতে গোনা মাত্র 9 দিন পরে শারদোৎসবের শ্রেষ্ঠ আকর্ষণ দুর্গাপুজোয় ব্রতী হবেন জেলাবাসী। বছরভর মানুষ তাকিয়ে থাকেন শুধু পুজোর 4টি দিনের জন্য। কেননা এই শারদোৎসবেই তো মানুষ খুঁজে নেন অসীম আনন্দ। আকাশে নিম্নচাপের ঘন কালো মেঘ ছেয়ে থাকলেও তাকে উপেক্ষা করেই বৃষ্টির মধ্যেই চলছে পুজোর কেনাকাটা। হাওয়া অফিসের ঘোষণা অনুযায়ী হয়তো আরও কয়েকদিন আকাশে থাকবে দুর্যোগের মেঘ। তবে হাতে যেহেতু মাত্র 9 দিন, তাই উৎসব মুখর বাঙালি আর একটি দিনও ঘরে বসে নষ্ট করতে নারাজ। তাই যে যার মতো ছাতা কিংবা রেনকোট হাতে নিয়েই বেরিয়ে পড়েছেন শেষ মুহূর্তের কেনাকাটা স্বার্থে। এদিকে শহরের ক্লাবে ক্লাবে চলছে প্যান্ডেল থেকে মূর্তি নির্মাণ যাবতীয় সব কাজই। যদিও সব থেকে বিপাকে পড়েছেন মৃৎশিল্পী আর প্যান্ডেল নির্মাতারা। কেননা জল বৃষ্টিতে সূর্যের দেখা নেই 2 দিন ধরে। মূর্তি শুকানোর জন্য ভাবতে হচ্ছে অন্য রাস্তা। শিউড়ির বিভিন্ন পূজা মণ্ডপের মতোই জোনাকি ক্লাবের পুজোয় প্রতি বছরই নজর থাকে শহরবাসীর। তবে পুজোর আগে এমন নিম্নচাপের কারণে মাথায় হাত মৃৎশিল্পীদের। জোনাকি ক্লাবে কর্মরত মৃৎশিল্পী জানিয়েছেন 2 দিন পর থেকেই রঙের কাজ শুরু করবেন তারা। আর তার আশা 5-6 দিনের মধ্যে সম্পূর্ণ প্রতিমা নির্মাণের কাজ শেষ করতে পারবেন। তবে এই মুহূর্তে যেটুকু দেরি হচ্ছে তা শুধুমাত্র নিম্নচাপ আর বৃষ্টির কারণে। জোনাকি ক্লাবে মোটামুটি প্রায় 1 মাস হয়ে গেল। এবার 1 মাস হওয়ার পর বৃষ্টি লাগিয়ে দিচ্ছে, এবার কাজ করতে লেট হয়ে যাচ্ছে। এবার কাজ চলছে,
2-4 দিনের মধ্যে রং করবে। কয়টা ঠাকুর করছে সিঙ্গেল? এইটা এই ছোটো দুটো আর একটা বর্ণালী বলে একটা ক্লাব আছে ওখানে। মোটামুটি এরকম কতদিনের মধ্যে কমপ্লিট হবে মনে হচ্ছে? 5-6 দিনের মধ্যে কমপ্লিট হবে। এই বৃষ্টির জন্য কি এত দেরি? বৃষ্টির জন্য একটু হচ্ছে, তারপরে লোকের পায়ে যাচ্ছে না, গাড়ি আমার নাম এখন দেখার প্রকৃতির বাধা বিঘ্ন কাটিয়ে কত দ্রুত প্রস্তুত হতে পারে জোনাকি সহ শহরের বিভিন্ন পূজা মণ্ডপগুলি। ভয় টিভি, শিউরি। বীরভূম জেলা স্কুল মাঠে মঙ্গলবার থেকে শুরু হলো সবলা মেলা 2013। জেলার বিভিন্ন হস্তশিল্পী, বস্ত্রশিল্পীরা নিজেদের তৈরি সামগ্রী নিয়ে হাজির হয়েছেন এই মেলায়। বীরভূম জেলা স্কুল মাঠে মঙ্গলবার থেকে শুরু হলো সবলা মেলা 2013। জেলার বিভিন্ন হস্তশিল্পী, বস্ত্রশিল্পীরা নিজেদের তৈরি সামগ্রী নিয়ে হাজির হয়েছেন এই মেলায়। নিম্নচাপের বৃষ্টির মধ্যে দিয়েও মঙ্গলবার বীরভূম জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর হাত দিয়ে ফিতে কেটে উদ্বোধন করা হয় এই মেলার। সবলা মেলা 2013 শুভ উদ্বোধন হলো। এই জায়গাতে আমাদের মঞ্চে আসছেন মাননীয় সভাধিপতি বীরভূম জেলা পরিষদ বিকাশ রায়। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে এই সবলা মেলা এবছর অনুষ্ঠিত হচ্ছে বীরভূম জেলা স্কুল মাঠে। জেলা সভাধিপতির সাথে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা সমাহর্তা বিধান রায়। মেলার উদ্বোধনী মঞ্চে অতিথিদের বরণ করে নেওয়া হয় পুষ্পস্তবকে। যারা এদিক ওদিক দায়ী রয়েছেন নিজের নিচে চেয়ারে একটু বসুন, একটু সহযোগিতা করুন। আপনারা একটু সামনের চেয়ারগুলোতে বসুন, এদিক ওদিক না ঘোরাঘুরি করে একটু সামনের চেয়ারগুলোতে বসুন। করতালি দিয়ে আমরা সম্বোধন করি। পরে আদিবাসী নৃত্যের ছন্দে সবলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, এই মেলায় জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্প বস্ত্রশিল্পের সম্ভার নিয়ে হাজির হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 1 অক্টোবরের গুরুত্ব। 1861 খ্রিস্টাব্দের 1 অক্টোবর দক্ষিণ 24 পরগনার নেত্রা গ্রামে ডক্টর নীলরতন সরকারের জন্ম হয়। কবি, অনুবাদক, গল্পকার বিজয়চন্দ্র মজুমদারের জন্ম হয় 1 অক্টোবর। ইনি বৌদ্ধ থেরি গাথা, থের গাথা ও গীত গোবিন্দের অনুবাদ করেন পরবর্তী জীবনে। আল ইমেন্টস অব সোশ্যাল অ্যান্থ্রোপোলজি তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ। 1894 খ্রিস্টাব্দের 1 অক্টোবর সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও শিক্ষাব্রতী সুধীর রঞ্জন দাসের জন্ম হয়। রাজনৈতিক ব্যক্তিত্ব এ কে গোপালনের জন্ম হয় 1904 খ্রিস্টাব্দের 1 অক্টোবর। পদ্মশ্রী পুরস্কার প্রাপক সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মনের জন্ম হয় 1906 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1928 খ্রিস্টাব্দের আজকের দিনেই তামিল অভিনেতা শিবাজি গণেশনের জন্ম হয়। বাসুদেবপুর আশ্রমে মিলিটারি আক্রমণ করে গুলি চালালে গুলির আঘাতে শহীদ হন স্বাধীনতা সংগ্রামী ব্রজগোপাল দাস আজকের দিনে 1942 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিলে পুলিশের লাঠির আঘাতে শহীদ হন স্বাধীনতা সংগ্রামী ব্রজমোহন জানা আজকের দিনে। চিত্রশিল্পী ও ভাস্কর সোমনাথ হোরের প্রয়াণ ঘটে 2006 খ্রিস্টাব্দের 1 অক্টোবর। 2009 খ্রিস্টাব্দের 1 অক্টোবর ক্রিকেট খেলোয়াড় VM মুদ্দি ইয়াহের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। দুঃসাহসিক চুরির ঘটনা সাঁইথিয়ার সোনাপট্টিতে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 2 ভাইয়ের। মোহাম্মদবাজার বিডিওর কাছে স্মারকলিপি তৃণমূল কর্মী সমর্থকদের। বৃষ্টি উপেক্ষা করেই চলছে সিউড়ি জোনাকি ক্লাবের মূর্তি নির্মাণ। সবলা মেলার উদ্বোধন সিউড়ি জেলা স্কুল মাঠে।
আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।